চাল বন্ধ। মালদা থেকে দীপঙ্কর রয়েছেন, প্রতিবাদী গ্রামবাসী। দীপঙ্কর, মালদায় আমরা দেখলাম বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান উঠছে। মালদায় কি ভয় পেয়ে গেছে বিজেপি? কি মালদা থেকে সরে গেছে বর্ডার থেকে? মালদার ছবি কি? না, আমাদের তো হ্যাঁ, মালদা থেকে আমি দীপঙ্কর রায়। আমি রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভে নেওয়ার জন্য। আমাদের উপরে যে অত্যাচারটা করছে বিজেপিরা, ওনারা তো আগে ব্যাংকার করেছে, তারপরেই তো আমরা ব্যাংকার করেছিলাম, কিন্তু আমরাকে যে ভয় দেখানো হচ্ছে সেই ভয় তো আমরা পাচ্ছি না। মানে বিজেপি কি করে ভয় দেখাচ্ছে? আমরা নিজস্ব জায়গায় সীমান্তের উপরে রয়েছে, ওপার থেকে ভয় দেখাচ্ছে কিভাবে? বন্দুক তাক করে থাকছে, কি করছে? না, ওনারা তো প্যাক করে থাকছে, কিন্তু আমরা তো ভয় পাচ্ছি না ওনাদেরকে দেখে। আমরা যে তার বেড়া করছি আমরা নিজস্ব জায়গাতে করছি, তো আমরা বাংলাদেশের কাছে পারমিশন নিব কেন যে আমরা কাটা তার বেড়া করছি বলে? ওনাদের কি আছে? ওনাদের তো কিছুই নেই। আমরা যদি সাহায্য না করি তো ওনারা তো খেতেও পাবে না। আমরা যদি জল না ছাড়ি, চাল না দিই, আমরা যদি লবণটাও না দিই, তবুও তো ওরা পাবে না কিছু। আজকে আমরা স্বাধীন করেছি বলে বাংলাদেশটা স্বাধীন হতে পেরেছে, না তো বাংলাদেশ স্বাধীন হতেও পারতো না। শুনছেন নরেন্দ্র বাবু, এটা কিন্তু আমাদের এখানে এ রাজ্যের একটা বাচ্চা ছেলে বলছে, দীপঙ্কর, কোনো বড় রাজনৈতিক নেতা নয়। সেখান থেকে প্রতি মুহূর্তে যখন তখন ঢোকা, যখন তখন ঢুকে আসা, যখন তখন সাহায্য চাওয়া। বাংলার সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ বাচ্চা বাচ্চা গ্রামের ছেলেরাও কিন্তু চাইছে না যে বাংলাদেশিরা আর ঢুকুক, তারা কাঁটাতার চায়। আর আপনারা কাঁটাতার চাইছেন না, আপনারা চাইছেন সব খোলা থাকবে, এটা কিন্তু হবে না। স্মাগলিং করবে কি করে? স্মাগলিংটা তো মেইন, তাদের তো পেট চালাতে হবে। চাইনি, আপনাদের সীমানায় দেন, কাঁটাতার দেন, কেন চাবো না? কাঁটাতার আপনাদের সীমানায় দেন, আমরা কেন চাবো না? আমাদের চাওয়া না চাই কি? আর দীপঙ্কর বলে আমাদের বাবু আপনার জ্বালা বুঝি, আপনার জ্বালা বুঝি আপনি একটু বেশি করে বলেন, তাহলে থাকতে পারবেন ওদেশে। নয়তো মজুমদারের বদলে খান বানিয়ে দেবে, নয়তো আর মজুমদার থাকা, এমনিও আপনি হাফ খান হয়ে গেছেন, বাকিটাও খান হয়ে যাবে। নাম পাল্টাতে হবে এবার। ওর নাম এমনি, ওনার আসল নাম অন্য, আসল নাম খানটানি হবে, ও মজুমদার সেজেছে। সময় একদম শেষ, আমরা এখানেই আলোচনা শেষ করছি। একদম সত্যি প্রশ্ন থাকছে যে এই যুদ্ধ জিগির তুলে শেষ পর্যন্ত পাবেটা কি? আবার কথা বলি। দীপঙ্কর, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। রানা ঘোষ আমাদের সঙ্গে ছিলেন ত্রিপুরা থেকে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। একটা বিষয় স্পষ্ট যে এটাই তো আমাদের দেশ, যখন সত্যি সত্যি বাংলাদেশ অন্যরকমের একটা ছক নিয়ে যুদ্ধ জিগির তুলে, কারণ তাতে ইউনুসের লাভ, ভোটটা পিছিয়ে দেওয়া যাবে, মানুষকে ভারত বিদ্বেষী করা যাবে, কিছু বাইডেন যাওয়ার আগে বিদেশ থেকে, আমেরিকা থেকে কিছু সাহায্য নিয়ে আসা যাবে। কিন্তু ভারত দেখিয়ে দিচ্ছে, ভারতের প্রান্তিক মানুষরাও দেখিয়ে দিচ্ছে, জেলার ছেলেমেয়েরাও দেখিয়ে দিচ্ছে, এত সহজ নয় ভারতীয়দের ফাঁদে ফেলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।